হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম পুরো সিম্পল তরকারি করতে চলেছি। একটা রেসিপি ভীষণই টেস্টি। তো প্রথমে কুমড়োটা তুলে নেব গাছ থেকে। তো কুমড়োটা আমাদের গাছেই হয়েছে, তো দেখতেই পাচ্ছ ছাদে গেছি। ছাদে গিয়ে আমরা কুমড়োটা কেটে নিয়েছি। এবার দেখো আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে। দেখো অনেক রকম গাছ আছে, হাজারি গোলাপ, তারপরে গোলাপ, পদ্ম, সব কিছুই। দেখো শশা গাছ লাগিয়েছি, সবে এখানে ফুল এসেছে, এখনো অনেক ফুল হচ্ছে। আমাদের ছাদ বাগানে অনেক গাছ আছে। দেখো এখানে অনেক কুমড়ো আছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। দেখো আমার মা এখন এই কুমড়োটা কাটছে। যখন কাটছিল তখন চটচট চটচট করে শব্দ হচ্ছিল। আমি শুনেছি যখন কুমড়োটা চটচট করে শব্দ হয় তখন কুমড়োগুলো খুব ভালো হয়। দেখো কুমড়োটা দেখো কি সুন্দর লাল, পুরো টকটক, পুরো হলুদ একদম। তো দেখো আমার মা এখন কুমড়োটা কেটে নিচ্ছে। আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর হয়েছে, তো মানিয়ে নিও। তো এখন দেখো আমার মা কুমড়োটা কেটে নিচ্ছে সুন্দর করে। আর কটা দিন রাখলে কুমড়োটা পুরো পেকে যেত। তো দেখো এখন আমার মা সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে, একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে, একদম পুরো সিম্পল তরকারি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো দেখতেই পাচ্ছ আমরা সব কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মা মাখিয়ে রেখেছিল, এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। তো তোমরা তো দেখেছো ওখানে শুধু লঙ্কা আছে, চিংড়ি মাছ আছে, আর কিছু নেই, আর লবণ আর হলুদ, আর কিছু লাগবে না এটা। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে যেটুকু তেল আছে তো ওর মধ্যে ওই কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা দিয়ে তো এটা আমরা দুটো সোমবারা দেব। তো প্রথমে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি, আর শুধু লবণ আর কাঁচা লঙ্কা আর হলুদ, আর কিচ্ছু লাগবে না। তো এখন কুমড়োটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঢেকে দিয়েছি। তো দেখতে পাচ্ছ জল বেরিয়েছে, তো এখন এই জলটা ভালো করে শুকাবে। এখন আর ঢেকে দেবো না, কারণ যদি ঢেকে দিই পুরো ঘেটে যাবে। তো এখন জলটা ভালো করে শুকিয়ে এখন হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমরা ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতন জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, কারণ কুমড়োটা কাঁচা কুমড়ো তো কুমড়োটা আগেই সিদ্ধ হয়ে গেছে। এখন ওই গ্রেভির মধ্যে এখন মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আবার একটা সোমবারা দেবো। আমরা বলেছিলাম না যে আমরা দুটো সোমবারা দেবো, তো এখন আমরা আবার একটা সোমবারা দেবো। তো সোমবারাতে কিছুই লাগে না, ফোড়নে কিছুই লাগে না, শুধু জিরে তেজপাতা, আর কিচ্ছু লাগবে না। তো আমরা যে বাদবাকি যে তেলটা ছিল, মাছ ভাজা যে তেলটা ছিল, সেই তেলটা আমরা উঠিয়ে রেখেছিলাম, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছিলো। তো এখন ওই মাছ ভাজার মধ্যে একটু বেশি করে জিরে দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওটাই আমরা লাস্টে ইউজ করব। তো এখন যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হালকা আর অল্প একটু জিরে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন ওই যে তরকারিটা ছিল ওই তরকারিটা আমরা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে দিয়ে এবার যেই আমরা জিরেটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমরা ভালো করে বেটে ওটা নাড়াচাড়া করে এখন আমরা তরকারিটা নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা যদি একটু দিতে পারো স্বাদের জন্য হালকা একটু চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি। দেখো ভাতও হয়ে গেছে।